নেতা সবাই বলো হলো না সবাই বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমতার মোহই সমস্ত সন্ত্রাসের উৎস। আমরা আলহামদুলিল্লাহ যারা এখানে আজকে আসছি, আমরা অবশ্যই আমাদের নেতৃবৃন্দ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি সুশৃঙ্খলভাবে এই শোডাউনটা করতে পারি তাহলে একটা নজির সৃষ্টি হবে। ক্ষমতা প্রেমিক যে বন্ধুরা আছেন তাদের বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা। আমরা কি সেরকম হব? আমরা যেহেতু এই রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, এটা আমাদের ইবাদত, অতএব কারণে আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো অবস্থায় আমরা একজন অপরজনকে ওভারটেক করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গেল প্রায় 2 মাস ধরেই আমরা বিভিন্ন ইউনিয়ন আমরা শোডাউন করেছি, গণসংযোগ করেছি এবং সবার সাথে আমরা চেষ্টা করেছি সাক্ষাৎ করার জন্য। এতে আমরা দেখেছি যে মানুষ অনেক উৎসাহী এবং ইসলামের পক্ষে এখন মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমাদের আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই একটা ঐতিহাসিক ঘোষণা, সেটা হচ্ছে এক বাক্সে আমরা ভোট হবে। এই এক বাক্স নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করতেছি যে লাকসাম মনোরগঞ্জে আমাকে প্রার্থী হিসাবে দিবে। যদি কোনো কারণে আল্লাহ না করুক আমি প্রার্থী হিসাবে না আসি, তাহলে যিনাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে ইনশাআল্লাহ কাজ করে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই আশা আমাদের অন্তরে রাখতে হবে, কারণ আমরা চাই ইসলামের বিজয়। আমরা কি চাই? ইসলামের বিজয় চাই। ইসলামকে বিজয় শক্তি হিসেবে আমরা দেখতে চাই। অতএব কারণে আমরা এই বিজয়কে ছিনিয়ে আনতে হবে যেভাবে পারি, এবং ভবিষ্যতে আমরা আপনাদেরকে অবশ্যই দিক নির্দেশনা দিব। আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা কেন্দ্র রক্ষা করব, কিভাবে কি কাজ করব, সমস্ত কিছু আপনারা ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবেন এই আশা ব্যক্ত করে। এবং একটা বিষয় হচ্ছে আমরা কিছু কমিটমেন্ট করতে পারি, যেমন আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে আমরা লাকসামকে জেলা হিসাবে ঘোষণা করব এবং মনোরগঞ্জকে আমরা পৌরসভা হিসাবে ঘোষণা করব। এবং আমি যতটুকু ঘুরেছি আমি দেখেছি যে সেখানে রাস্তাঘাটগুলো এখনো খুবই অনুন্নত। এই অবস্থাতে আমরা এই রাস্তাঘাটগুলোর ব্যাপারে একটু বেশি আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো, নজর রাখবো। আর নাতেরপেটুয়া যে বাড়ি থানা আছে সেখানে আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ থানা করা যায় কিনা সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর এখানে আমাদের যুব সমাজ আসলে একেবারে দষ্টের পথে, সেই জায়গায় সবচেয়ে বড় সমস্যা আমাদের যুব সমাজের মধ্যে মাদক সমস্যা। এই মাদকের আমরা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে যে অবস্থায় আছে আমরা সেগুলোকে উন্নত করার চেষ্টা করব। আমার সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি।